বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আমন্ত্রণ জানাচ্ছি ভাবকি জিএম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মুখলিস রহমান, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, আছি তোমাদের সাথেই। আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1, 2 ও 3 নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই হোয়াইট বোর্ডে লক্ষ্য করেছ আজকের আলোচ্য বিষয় ইবাদত। ইবাদতের ধারণা ও তাৎপর্য, অপবিত্রতা ও পবিত্রতা। প্রথমে জেনে নিই ইবাদত আরবি শব্দ, যার অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দেগী। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার আদেশ নিষেধ ও বিধিবিধান অনুযায়ী তার আনুগত্য ও দাসত্ব করার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র তার ইবাদত আনুগত্যের জন্যই সৃষ্টি করেছেন। মানুষ যে কোনো কাজই করুক না কেন, তার পেছনে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। উদ্দেশ্য ছাড়া কাজ করে একমাত্র পাগল। তার জীবনের কোনো লক্ষ্য নেই, তার জীবনের কোনো উদ্দেশ্য নেই। তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের জীবনের উদ্দেশ্য আছে। জ্ঞান অর্জন করবে, মানুষের মতো মানুষ হবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে, দেশের সেবায় আত্মনিয়োগ করবে। একজন কৃষক রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মাঠে কঠোর পরিশ্রম করে, তার জীবনেরও একটা উদ্দেশ্য আছে। একজন চাকরিজীবী, একজন ব্যবসায়িক, তার জীবনের উদ্দেশ্য আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তুমি একটা কাঁঠাল গাছ লাগিয়েছ, উদ্দেশ্য কাঁঠাল খাবে, গাছ যখন পরিপক্ক হবে সেটা দিয়ে ফার্নিচার তৈরি করবে কাঠ দিয়ে। কিন্তু দেখা গেল নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও কাঁঠাল ধরে না, গাছটাও পরিপক্ক হয় না। যদি তুমি সচেতন হয়ে থাকো, তাহলে সেই গাছটা কেটে টুকরো টুকরো করে ব্রিকফিল্ডে অথবা ব্যবহৃত লাকড়ি হিসেবে সেটাকে প্রয়োগ করবে, ব্যবহার করবে। কেউ রিসিভ করবে না, সেখানে আরেকটা নতুন গাছ রোপণ করবে। মানুষ যদি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ না করে, তো আল্লাহ তাআলাও এমনি এমনি আমাদেরকে সৃষ্টি করেননি। আমাদের সৃষ্টির পেছনেও আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার ইবাদতের জন্যে, আনুগত্যের জন্যেই সৃষ্টি করেছি। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করি নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একবার নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার আনুগত্য আর ইবাদত অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করতে পারছি কিনা? আমি প্রথমেই বলেছি, উদ্দেশ্য ছাড়া যদি কোনো কাজ হয়, সেটা কোনো মানুষ রিসিভ করে না। উদ্দেশ্য কলম কিনেছি, লিখব, কিন্তু সেটা লেখা হলো না, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই। ঠিক তেমনি যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত এবং আনুগত্য সঠিকভাবে পালন না করি, আমাদেরকেও আল্লাহ তাআলা ছুঁড়ে ফেলে দেবেন, অসন্তুষ্ট হবেন। জান্নাতের পরিবর্তে জাহান্নাম হবে আমাদের নির্দিষ্ট ঠিকানা। আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে চাই, সর্বতোভাবে সবসময় জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিনিষেধ, হুকুম আহকাম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। এবার আসি, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমরাও আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে করব, এবার জেনে নিই ইবাদত কত প্রকার এবং কি কি। ইবাদত হচ্ছে 3 প্রকার। ইবাদত 3 প্রকার।
এক নম্বর, ইবাদতে বাদানি। বদন শব্দের অর্থ হচ্ছে শরীর, আর ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব বা আনুগত্য। তো আমরা বুঝতে পারি ইবাদতে বাদানি শব্দের অর্থ হচ্ছে শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত। নাম্বার 2, ইবাদতে মালি। মাল শব্দের অর্থ হচ্ছে অর্থ, সম্পদ। তো ইবাদতে মালি শব্দের অর্থ হচ্ছে আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত। নাম্বার 3, ইবাদতে মালি ওয়া বাদানি। অর্থাৎ আর্থিক ও শারীরিক ইবাদত। এবার সংক্ষিপ্ত জানি, ইবাদতে বাদানি শারীরিক ইবাদত, অর্থাৎ যে ইবাদত শরীর দিয়ে করতে হয়, সশরীরে অংশগ্রহণের মধ্য দিয়ে যে ইবাদত করতে হয়, সেটা হচ্ছে ইবাদতে বাদানি শারীরিক ইবাদত। যেমন নামাজ সশরীরে করতে হয়, আরেকজনের মাধ্যমে সেটা আদায় করা যায় না, নিজেকেই করতে হয়। রোজা, সম, যেটাও নিজেকেই পালন করতে হয়, এটাকে বলা হয় ইবাদতে বাদানি, অর্থাৎ শরীর দিয়ে যে ইবাদত করতে হয় সেটা হচ্ছে ইবাদতে বাদানি। নাম্বার 2, ইবাদতে মালি, আর্থিক ইবাদত। সম্পদ দিয়ে, অর্থ দিয়ে যে ইবাদত করতে হয় সেটা হচ্ছে ইবাদতে মালি বা আর্থিক ইবাদত। যেমন দান খয়রাত, এটা অর্থ দিয়ে করতে হয়। জাকাত অর্থ দিয়ে করতে হয়, এটা হচ্ছে ইবাদতে মালি, আর্থিক ইবাদত। নির্দিষ্ট সম্পদশালী ব্যক্তির উপরেই সেটা ফরজ হয়ে যায়। তৃতীয়ত হচ্ছে ইবাদতে মালি বা বাদানি, যেটা শরীর এবং অর্থ দুটির সংমিশ্রণের মাধ্যমে যে ইবাদত, সেটা হচ্ছে ইবাদতে মালি ওয়া বাদানি। অর্থেরও প্রয়োজন হয়, সশরীরে অংশগ্রহণও করতে হয়। যেমন হজ, জিহাদ। হজ করতে গেলে সশরীরে মক্কায় যেতে হয়, কাবাঘর তাওয়াফ করতে হয়, সাফা মারোয়া সাই করতে হয়, আর হজের যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো সশরীরে সে কাজগুলো সম্পন্ন করতে হয়। অর্থ সেখানে বহন করতে হয়, ব্যবহার করতে হয়। জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যে মোকাবেলা করতে হয় সেটা হচ্ছে জিহাদ। সে জিহাদ করতে গেলেও নিজের সশরীরে অংশগ্রহণ, পাশাপাশি অর্থ ব্যয় করতে হয়। এটা হচ্ছে জিহাদ এবং হজ হচ্ছে এই ইবাদতে মালি ওয়া বাদানি, আর্থিক ও শারীরিক ইবাদত। এবার আসি আমরা কিভাবে ইবাদত করতে পারি। প্রথমেই জেনে নিয়েছি আল্লাহর সন্তুষ্টি অর্জন আর জান্নাত পেতে হলে ইবাদতের কোনো বিকল্প নেই। আমরা অনেকে মনে করতে পারি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোই মনে হয় ইবাদত, এর বাইরে আর কোনো ইবাদত নেই। না, নামাজ, রোজা, হজ, জাকাত ইসলামের মৌলিক যে স্তম্ভগুলো রয়েছে এগুলো তো ইবাদত। এছাড়াও আমাদের ব্যক্তি জীবনের দোলনার থেকে নিয়ে কবর, রান্নাঘর থেকে নিয়ে সংসদ, জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, প্রত্যেকটা কাজই ইবাদত হবে যদি সেটা আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের দৈনন্দিন কাজ পরিচালনা করি। প্রত্যেকটা কাজই আমার ইবাদত হবে। যেমন খানা খাওয়া, খাবার খাওয়া, এটা একটা কাজ। যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করি,
বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা শেষ করি, যতক্ষণ আমি খাবার খেলাম ততক্ষণ পর্যন্ত আমার আমলনামায় ইবাদত হিসেবে গণ্য হবে। আমরা পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম সহ মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়ে আমি পড়া শুরু করলাম। যতক্ষণ আমি পড়ব ততক্ষণ আমি যে কোনো সাবজেক্টই পড়ি না কেন এটা আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। আমি স্কুলে আসার জন্য প্রস্তুতি নিলাম, ড্রেস পরলাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি স্কুলের দিকে পা ফেললাম, সেটাও আমার ইবাদতের মধ্যে গণ্য হবে। এইভাবে প্রত্যেকটা কাজ, একজন কৃষকও যদি আল্লাহর উপর ভরসা করে, ইসলামের নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কৃষিকাজ করে, ব্যবসায়িকও যদি ইসলামের প্রক্রিয়া অনুযায়ী ব্যবসা করে, তার ব্যবসাটাও ইবাদত হবে। এমনকি বাথরুম ইউজ করা সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে। ইবাদত যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাতে দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আসি, ইবাদত করতে গিয়ে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পবিত্রতা। তো তার আগে, কারণ পবিত্রতা ছাড়া ইবাদত আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হয় না। ইবাদতের পূর্ব শর্তই হচ্ছে পবিত্রতা। তো আমরা পবিত্রতার আগে অপবিত্রতা সম্পর্কে যদি ধারণা নিই তাহলেই পবিত্র হওয়ার জন্য আমাদের সহজ হবে, সবসময় আমরা পবিত্র থাকতে পারবো। আগে আমরা জেনে নেব কোন কোন বিষয়ের কারণে একজন মানুষ অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র হয়ে গেলে কোনো ইবাদতই আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এবার জানি অপবিত্রতা সম্পর্কে। অপবিত্রতা এর আরবি শব্দ হচ্ছে নাজাসাতুন, যার বাংলা হচ্ছে অপবিত্রতা। নাজাসাতুন অর্থ হচ্ছে অপবিত্রতা। নাজাসাতুন শব্দের অর্থ হচ্ছে অপবিত্রতা। এটা তাহারুন, পবিত্রতার পুরোপুরি বিপরীত। অপবিত্রতার সংজ্ঞা হচ্ছে কতিপয় বস্তুর কারণে বা প্রভাবে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়, তাকে বলা হয় নাজাসাত। আবারও বলছি, কতিপয় বস্তুর কারণে বা প্রভাবে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়, একেই বলা হয় নাজাসাত। যেমন প্রস্রাব, পায়খানা ইত্যাদির কারণে শরীর, কাপড় এবং ব্যবহারিক জিনিসপত্র অপবিত্র হয়ে যায়, এবং অপবিত্র হয়ে গেলে তার থেকে পবিত্রতা অর্জন করা অত্যন্ত জরুরি। পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল মুদ্দাসির আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার পোশাক পরিচ্ছদকে সদা সর্বদা পবিত্র রাখুন, পরিচ্ছন্ন রাখুন। এবার জানি নাজাসাতের প্রকারভেদ। নাজাসাত হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে নাজাসাতে হাকিকি, প্রকৃত অপবিত্রতা, আর একটা হচ্ছে নাজাসাতে হুকমি, অপ্রকৃত অপবিত্রতা। এক, নাজাসাতে হাকিকি, অর্থ হচ্ছে প্রকৃত অপবিত্রতা। দুই নম্বর নাজাসাতে হুকমি, অপ্রকৃত অপবিত্রতা। নাজাসাতে হাকিকি,
প্রকৃত অপবিত্রতা, নাজাসাতে হুকমি অপ্রকৃত অপবিত্রতা। নাজাসাতে হাকিকি হচ্ছে ওই সকল অপবিত্র বস্তু যা থেকে মানুষ নিজে দূরে থাকতে চায় এবং তার নিজের শরীর, পোশাক পরিচ্ছদ এবং অন্যান্য ব্যবহৃত জিনিসপত্র সেগুলোকে পবিত্র রাখতে চায়, বাঁচিয়ে রাখতে চায়। যেমন প্রস্রাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি। এগুলো থেকে মানুষ নিজেকে বাঁচাতে চায় এবং তার পোশাক পরিচ্ছদকেও বাঁচাতে চায়। কারণ এগুলো যদি শরীরে বা পোশাকের মধ্যে লাগে তাহলে শরীর এবং পোশাক, ব্যবহৃত জিনিসপত্র অপবিত্র হয়ে যায়। ইসলাম এইসব থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। এরপরে নাজাসাতের আরেকটি প্রকারভেদ, নাজাসাতে হুকমি অপ্রকৃত অপবিত্রতা। অপ্রকৃত অপবিত্রতা, নাজাসাতে হুকমি, এটা এমন একটি অপবিত্রতা যেটা দেখা যায় না, কিন্তু সেগুলোর কারণে একজন মানুষ অপবিত্র হয়ে যায়। যেমন ওযু ভঙ্গ হওয়া, গোসল ফরজ হওয়া ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে বলা হয় নাজাসাতে হুকমি অপ্রকৃত অপবিত্রতা। এটার থেকেও ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। এবার আমরা জানব পবিত্র আমাদেরকে কেন সদা সর্বদা পবিত্র থাকতে হবে। অপবিত্র যদি থাকি তাহলে কি ধরনের শাস্তি বা ক্ষতি আমাদের হবে। প্রথমেই বলিনি, আমরা মুসলমান, আমাদের সদা সর্বদা সবসময় পবিত্র থাকতে হবে। অপবিত্র যখনই আমরা হয়ে যাব তখনই পবিত্র হওয়ার জন্য শরীয়ত যেই সিস্টেম, যে বিধি নিষেধ দিয়েছে, বিধান দিয়েছে, সেই বিধান অনুযায়ী আমাদেরকে পবিত্র হতে হবে। পবিত্র যদি না থাকি, এমত অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, আমরা জানি জান্নাত পবিত্র জায়গা, আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। অপবিত্র অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, অপবিত্র জায়গা জাহান্নাম, সেটা আমাদের যাওয়া লাগতে পারে। আর এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের মধ্যে, সিহাহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিমের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন কবরের ভিতরে আযাব হচ্ছে, মৃত ব্যক্তির উপরে জাহান্নামের শাস্তি প্রয়োগ করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গেলেন, খেজুর গাছের দুটি ডাল ভাঙলেন এবং দুটি কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাজ কেন করলেন? রাসূল উত্তর দিলেন, কবর দুটির মধ্যে আযাব হচ্ছিল, আমি খেজুরের ডাল পুঁতে দিলাম, আশা করা যায় যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডাল না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তার কবরের শাস্তি কিছুটা, কষ্ট কিছুটা কম হবে, লাঘব হবে। এরপর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের অপরাধ কী ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম ব্যক্তির অপরাধ ছিল সে প্রস্রাবে পবিত্রতা অর্জন করত না। সবসময় প্রস্রাব করে সে পানি ব্যবহার করত না, পবিত্রতা অর্জন করত না। সেটার জন্য তার কবরে আযাব হচ্ছে। আমরাও এই হাদিস থেকে এই শিক্ষা গ্রহণ করতে পারি, যেখানে সেখানে, বিশেষ করে যেখানে প্রস্রাব করা নিষেধ, ছায়াদার ফলদার গাছের নিচে, এবং প্রস্রাব যেখানে করা শরীয়তে নিষেধ করা হয়েছে ওই সমস্ত স্থানে প্রস্রাব করব না। আরেকটি হচ্ছে, আমরা দাঁড়িয়ে কখনোই প্রস্রাব করব না। প্রস্রাব করে অবশ্যই আমরা টিস্যু ব্যবহার করব, পানি ব্যবহার করব। দাঁড়িয়ে প্রস্রাব করলে শরীরের মারাত্মক ক্ষতি হয়, স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। শরীরের ভিতরে যে এনজাইম থাকে, শর্করা থাকে, এটা সবেগে নির্গত হয়ে যায়, যেটার কুফল পরবর্তী জীবনে, বার্ধক্যে অথবা যৌবনকালে সেটা অনেক মারাত্মক ক্ষতির সম্ভাবনা হয়ে দাঁড়ায়, মারাত্মক ক্ষতির কারণ হয়ে যায়।
এজন্য আমরা সহপাঠীর খপ্পরে, বন্ধুবান্ধবের খপ্পরে অথবা ফ্যাশন হিসেবে এই অভদ্র একটা কাজ, যেটা একেবারে পশুর মতো, গরু ছাগল যেমন তাদের পশু, তারা দাঁড়িয়ে বসে যেমন খুশি তেমন পেশাব পায়খানা করে, আমরা এটা মোটেও করব না। মুসলমান হিসেবে সদা সর্বদা নিজেকে পবিত্র রাখার জন্য আমরা বসে পেশাব করব, টিস্যু, পানি ব্যবহার করব। আর ওই যে মৃত ব্যক্তি যার কবরে আযাব হচ্ছিল, তার একটি কবরে আযাব হওয়ার পেছনে মূল কারণ ছিল সে প্রস্রাব করে কখনো পবিত্রতা অর্জন করত না। দ্বিতীয় যে ব্যক্তিটা কবরে আযাব হচ্ছিল, সে চুগলখুরি করত, গীবত, পরনিন্দা এবং একজন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিগুলো অন্য মুসলমান ভাইয়ের কাছে উন্মুক্ত করে দিয়ে, খুলে দিয়ে সেই মুসলমান ভাইয়ের মান, ইজ্জত, সম্মান ক্ষুণ্ণ করত। এই কারণেই মূলত কবরে শাস্তি হচ্ছিল। আমরা এই দুটি কাজ থেকে বিরত থাকব। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে পবিত্রতা। পবিত্রতা এর আরবি হচ্ছে তাহারাতুন। অজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে পাক সাফ হওয়াকেই তাহারাতুন বা পবিত্রতা বলে। তাহারাতুন পবিত্রতা। পবিত্রতা দুই প্রকার। এক নম্বর তাহারাতে হচ্ছে তাহারাতে হাকিকি, প্রকৃত পবিত্রতা। আর একটা হচ্ছে এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা, আর একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা, নাম্বার 2 বাহ্যিক পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা একজন মানুষের দুইটা অংশ, একটা হচ্ছে তার বডি আর একটা হচ্ছে তার আত্মা। বডি পবিত্র বাট আত্মা অপবিত্র, তাহলে এই পবিত্র বডির কোনো লাভ নাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে, আল্লাহ তাআলার প্রিয়পাত্র হতে গেলে বডি এবং আত্মা দুটোকেই নিষ্কলুষ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। তো প্রথমেই জেনে নিই অভ্যন্তরীণ পবিত্রতা, অর্থাৎ ভেতরের পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা আমরা কীভাবে অর্জন করব? আমাদের ভিতরে যে কাম রিপু আছে, অহংকার, শিরক, বিদআত, দাম্ভিকতা, হিংসা, হারাম অর্জন, হারাম ভক্ষণ ইত্যাদি যে বিষয়গুলো আছে, এগুলো আমাদের অন্তর থেকে একেবারে সাফ করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। আমাদের ভিতরে কোনো দাম্ভিকতা, হিংসা, অহংকার, রিয়া, গীবত ইত্যাদি রাখা যাবে না। এভাবে যদি আমরা আমাদের অন্তরকে পবিত্র করতে পারি, তাহলে আমাদের ভেতরটা, অভ্যন্তরটা পবিত্র হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে আমি অবশ্যই পবিত্র, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। আল্লাহ তাআলা ডাকবেন যে হে পবিত্র আত্মার অধিকারী, তোমরা কোথায়? যারা ইবাদত গুজার, পবিত্র হয়ে যারা জান্নাতের অধিকারী হয়েছে, তাদের দলে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে যাও। তাহলে প্রথমে আমাদের বাহ্যিক পবিত্রতার আগে অভ্যন্তরীণ যে পবিত্রতা আছে,
সেটাকে অর্থাৎ ভিতরটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে। 2 নম্বর, বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা যেটা আমরা অজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে অর্জন করতে পারি। আর এটা আমার ব্যক্তিগত চিন্তা চেতনা অনুযায়ী করলে হবে না। শরীয়ত যেভাবে আমাকে পবিত্র অর্জনের দিক নির্দেশনা দিয়েছে অজু, গোসল এবং তায়াম্মুমের মাধ্যমে, সেটার সঠিক প্রক্রিয়া অনুযায়ী আমাদের পবিত্র হতে হবে। শরীয়তের বিধি মোতাবেক অজু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে বলা হয় বাহ্যিক পবিত্রতা। আল্লাহ তাআলা চান না যে আমি সদা সর্বদা অপবিত্র থাকি, তিনি পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা বলেন সূরা আত-তাওবা আয়াত নাম্বার 108, নিশ্চয়ই আমি উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। তো আমাদের পবিত্রতা আল্লাহ পছন্দ করেন, তিনি চান সবসময় যেন আমরা পবিত্র থাকি। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিয়াতাহহিরাকুম, সূরা আল মাইদা আয়াত নাম্বার 6। আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো অসুবিধা চাপিয়ে দেন না। আল্লাহ তাআলা চান না যে তোমরা অপবিত্র থাকো, তোমরা যেন পবিত্র থাকো। এই জন্যে আল্লাহ তাআলা বিভিন্ন পন্থা দিয়েছেন অজু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে আমরা যেন পবিত্র হতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সংক্ষিপ্ত আলোচনার যে বিষয়গুলো আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, এই বিষয়গুলো সঠিক ধারণা তোমরা অর্জন করবে। করোনা পরবর্তী সময়ে ক্লাসে অবশ্যই আমাকে আজকের এই আলোচ্য বিষয়ের বিশেষ করে ইবাদতের তাৎপর্য, ধারণা, ইবাদতের প্রকারভেদ, নাজাসাত কাকে বলে, কত প্রকার, কি প্রত্যেকের সংজ্ঞাসহ উদাহরণ, এরপরে তাহারাতুন পবিত্রতা কাকে বলে, পবিত্রতা কয় প্রকার, কি পবিত্রতার গুরুত্ব এবং ফজিলত, এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখবে এবং বাস্তব জীবনে আজকের আলোচনাগুলো বাস্তবায়ন করবে। সদা সর্বদা পরিচ্ছন্ন এবং পবিত্র থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র থাকার তৌফিক দান করুন। পরবর্তী ক্লাসে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, অজু, গোসল এবং তায়াম্মুম নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।